হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। বন্ধুরা, অভিষেক শর্মা এবং দিগ্বেশ রাঠির মধ্যে যখন ঝগড়া হয়েছিল তখন সবাই হতবাক হয়ে গিয়েছিল। দুই খেলোয়াড়কে আলাদা করার জন্য আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়েছিল। দিগ্বেশ রাঠি অভিষেক শর্মাকে আউট করার সাথে সাথেই তাকে তার পুরনো সেলিব্রেশন করতে দেখা গেল। কিন্তু অভিষেক শর্মা সেই সেলিব্রেশন পছন্দ করেননি। অভিষেক শর্মা তাকে কিছু বললে দিগ্বেশ রাঠি খুব রেগে যান এবং অভিষেক শর্মার দিকে ছুটে যান। দুজনেই খুব কাছে এসেছিল এবং একে অপরের সাথে তর্ক করতে দেখা গেছে। এই তর্ক আরও বাড়তে দেখে আম্পায়ার দুজনকে আলাদা করে দেন। ইতিমধ্যে লখনৌয়ের খেলোয়াড়রাও এর মধ্যে এসেছিলেন, যাদের মধ্যে ঋষভ পান্ত ছিলেন। দিগ্বেশ রাঠিকে আলাদা করতে দেখা গেছে আর আম্পায়ারকে অভিষেক শর্মাকে আলাদা করতে দেখা গেছে। আর তারপর অভিষেক শর্মা খুব রেগে ডাগআউটে ফিরে যান। অভিষেক শর্মা দিগ্বেশ রাঠির সেই সেলিব্রেশন পছন্দ করেননি। প্রথমে দিগ্বেশ রাঠি তার স্বাভাবিক সেলিব্রেশন করছিলেন। অভিষেক শর্মা তাকে কিছু বলার সাথে সাথেই দিগ্বেশ রাঠিকে তাকে বিদায় জানাতে এবং বাইরে যেতে বলতে দেখা যায়। অভিষেক শর্মা তাকে কিছু বলার সাথে সাথেই সে খুব রেগে গেল। অভিষেক শর্মা অনুভব করেছিলেন যে এই ইনিংসের পরেও তিনি তার জন্য এটি করছেন। অভিষেক শর্মা খুব ভালো ইনিংস খেলেছেন, 20 বলে 59 রান করেছেন, যেখানে তিনি 4টি 4 এবং 6টি ছক্কা মারেন 295 স্ট্রাইক রেট নিয়ে। দিগ্বেশ রাঠি আজকের ম্যাচে 2টি উইকেট নিয়েছেন এবং ভালো বোলিং করেছেন। দুজনেই তাদের সেরাটা দিয়েছেন, কিন্তু ভক্তরা তাদের মধ্যে লড়াই দেখে বেশ অবাক। যুবরাজ সিংহের প্রতিক্রিয়াও এখানে এসেছে। যুবরাজ সিং অভিষেক শর্মাকে ট্যাগ করে একটি টুইট পোস্ট করেছেন, যেখানে তিনি 6 বলে 6টি ছক্কা লিখেছেন। এতে বলা হচ্ছে, যখনই আপনি দিগ্বেশ রাঠির সাথে দেখা করবেন তখনই তার বিরুদ্ধে 6 বলে 6টি ছক্কা মারার চেষ্টা করবেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এটা কার দোষ? দিগ্বেশ রাঠি বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে এই সেলিব্রেশন করে আসছেন, কিন্তু এখানে অভিষেক শর্মার তাকে কিছু বলাও ঠিক নয় এবং দুজনের এইভাবে লড়াই করা কেউ পছন্দ করেন না। বন্ধুরা, এ ব্যাপারে তোমাদের মতামত কি? এখানে দোষ কার তা আমাদের কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্টে টিউন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ। থ্যাংক ইউ।